আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। মাঝে মধ্যে একটু ভালো মন্দ না খেলে কি হয়, তার জন্য হঠাৎ করে প্ল্যান করা যে একটু চাইনিজ আইটেম রান্না করি। তার জন্যই হচ্ছে তার প্রিপারেশন নেওয়া। গতকালকে রাতে আমি এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে চিকেন লেগ পিস আছে, তো চিকেনগুলোকে ভালো করে ক্লিন করে তার মধ্যে হচ্ছে 1.5 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরমের মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ, সয়া সস দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ, 1 চামচের মতো হচ্ছে টমেটো কেচাপ দিয়েছি, আর 1 চামচের মতো হচ্ছে ওয়েস্টার সস দিয়েছি, আর পরে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর একটা ডিম ভেঙে দেব। তো ভালো করে মেখে নিব। তো চিকেনটাকে দেখা যাচ্ছে যে আগের দিন রাত্রের বেলা ম্যারিনেট করে রাখলে মশলাটা ভালোভাবে যায় গায়ে। পরে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে কোট করে এখন হচ্ছে এটাকে ফ্রোজেন করে রাখবো, নর্মাল টেম্পারেচারে রাখবো। তো একটু লেবুও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন হচ্ছে এটা সকাল দিকের ক্লিপ। তো বিফ চিলি রান্না করব, তার জন্য হচ্ছে গরুর মাংসগুলিকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর হচ্ছে ফ্রাইড রাইসের জন্য মুরগির মাংসগুলিকেও হচ্ছে ছোট ছোট কিউব করে কেটেছি। তো দুইটাকে একসাথেই হচ্ছে আমি মাখতেছিলাম, কারণ সেম মশলাই দিব দুইটাতে। তো আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে, হলুদ মরিচ দিয়ে, যা যা মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে সয়া সস, ওয়েস্টার সস, তারপরে হচ্ছে একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিব। আর হচ্ছে বিফ চিলি যেটা, সেটার মধ্যে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হচ্ছে মেখে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখা যাচ্ছে যে ম্যারিনেটটা হলে খেতে ভালো লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব হয়। এদিকে সকল ভেজিটেবল হচ্ছে আমি কেটে নিয়েছি, আর ডিম দিব না যেহেতু সাজালের বাবা ডিমে অ্যালার্জি আছে। এদিকে পোলার চালটা সেদ্ধর জন্য হচ্ছে আমি পানি বসিয়ে দিয়েছি। তো গরম পানির মধ্যে হচ্ছে লবণ আর তেল দিয়ে দিয়েছি। তো সাজেল বলতেছিল যে অনেক দিন পরে হচ্ছে চাইনিজ আইটেম খাবে। তো আমি মানে এটা যে খুব রান্না করেছি তা না, পারি, মানে দেখেছি অনেক, 2-1 বার হয়তো রান্না করা হয়েছে। তো যেহেতু এখন দেশের বাইরে আছি, নিজের খেতে হলে রান্না করে খেতেই হবে। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে আগে হচ্ছে বিফ চিলির জন্য মাংসগুলিকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এত সুন্দর একটা স্মেল আসতেছিল। তো সাজেল বলতেছিল যে এখনই খাবে সে। তো সাজেল বেশ অনেকগুলি মাংস এখান থেকে উঠিয়ে খেয়েও ফেলেছে। এদিকে আমার পানিটাও গরম হয়ে গিয়েছে, পরে চালগুলি দিয়ে দিলাম। আর চালগুলিকে হচ্ছে আমি 90%-এর মতো কুক করব। আর পাশে আরেকটা প্যানে হচ্ছে আমি চিকেনগুলি ফ্রাই করতে দিয়ে দিলাম, যেহেতু ফ্রাই করতে একটু টাইম লাগবে, তার জন্য হচ্ছে দেখা যাবে যে রাইস আর হচ্ছে বিফ চিলিটা হতে হতে চিকেনগুলিও ফ্রাই হয়ে যাবে। তো পরে আমি চালগুলিকে ঝরা দিয়ে নিয়েছি, আর ওই প্যানে আরেকটু বাটার দিয়ে হচ্ছে চিকেনগুলিকে ভেজে নিচ্ছিলাম, কিউব চিকেনগুলি যেগুলি ফ্রাইড রাইসে দিব। আর এদিকে বিফ চিলির মাংসটাকে আমি উঠিয়ে নিয়েছি। তো ভালো করে একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে আমি মাংসগুলিকে তুলে নিব। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সব সবজিগুলি দিয়ে দিব। তো প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এদেশের বাঁধাকপিটা অনেক শক্ত, তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা নরম হয়ে যাবে, তো এটা একটু ভাপ দিয়ে নিলে খুবই ভালো হতো। আমাদের বাংলাদেশের বাঁধাকপি তো দেখা যাচ্ছে যে একদমই সফট হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি বাঁধাকপি, লাল আর হচ্ছে হলুদ ক্যাপসিকাম দিয়েছি, বরবটি দিয়েছি, পেঁয়াজ কুলি দিয়েছি, আর হচ্ছে গাজর দিয়েছি। এখন একে একে মশলাগুলিও দিয়ে দিব। টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর হচ্ছে সয়া সস আর ওয়েস্টার সস দিব, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিব। তো গোটা কয়েকটা কাঁচামরিচ আমি এর মধ্যে কেটে দিয়েছিলাম। তো কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। আর ভাতগুলিকেও হচ্ছে মানে পোলা চালটাকেও হচ্ছে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। তো আমাদের এখানে ফ্যান নেই, তো ফ্যান থাকলে ফ্যানে শুকালে আর একটু বেশি ভালো হতো। পরে আমি এর মধ্যে লেয়ার করে হচ্ছে চিকেনগুলিকে অ্যাড করে দিচ্ছিলাম, আর হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো এখানে 4 পটের মতো চাল ছিল, তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম। পরে আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে ঢেকে সাইড করে রেখে নিব। আর এদিকে হচ্ছে বিফ চিলিটার জন্য প্রথমে একটু বাটার দিয়ে হচ্ছে একটু গার্লিক দিয়ে একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে যা যা সবজি দিয়েছিলাম সেগুলি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, গাজর, আর 2 আইটেমের হচ্ছে ক্যাপসিকাম, মাশরুম ছিল কিন্তু সেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। পরে এর মধ্যে পরিমাণ মতো সয়া সস, ওয়েস্টার সস, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি মাংসগুলিকে অ্যাড করে দিলাম। তো এই টাইমটার মধ্যেও খেতে খুবই ভালো লাগতো। তো যাই হোক, পরে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, পরে পরিমাণ মতো পানি দিয়ে একটু সেদ্ধর জন্য বসিয়ে দিব। আর লাস্টে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিব। তো এদিকে চিকেনগুলিও ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছিলাম।
তো সিম্পল খাবার বাংলাদেশের রেস্টুরেন্টের খাবার খুবই ইয়াম্মি হয়েছিল খেতে, খাবারগুলো দেখতে খুবই ডেলিশিয়াস হয়েছিল। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এদিকে সার্ভ করতেছিলাম, সাজানোর জন্য একটু সুন্দর করে সাজানোর ট্রাই করতেছিলাম। তো সেটারই ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দুই ভাই হচ্ছে খেতে বসে গিয়েছে, দেখা যাচ্ছে যে আজানকে আমাকে খাইয়ে দেওয়া লাগবে। পরে ওদের খাওয়ার পর ওর বাবা চলে আসছে, দেন হচ্ছে ওর বাবা আর আমি খেতে বসেছি, দুইজন আলহামদুলিল্লাহ খেয়ে লাস্টে হচ্ছে কোক খাওয়ার পালা।